আগের ভিডিওতে তোমাদের আমি কার্য কাকে বলে, সিজিএস এসআই একক কি, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল বলতে আমরা কি বুঝি এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো দুটো অঙ্ক এই কার্যের ওপরে ছিল, এটা আমি আগের দিন বলিনি। প্রথমে দুটো অঙ্ক বলে দিই, তারপরে হচ্ছে নেক্সট যে টপিকটা তোমাদের এখানে আছে ক্ষমতা, সেটা নিয়ে আলোচনা করব। তো কার্য বলতে আমরা জেনেছিলাম কার্য মানে বল ইন্টু সরণ, মানে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে সেক্ষেত্রে আমরা বলবো যে বিজ্ঞানের ভাষায় যে আমরা কার্য করেছি। যদি সরণ না ঘটে সেক্ষেত্রে কিন্তু কোনো কার্য হবে না। আরেকটা তোমরা যেটা দেখেছিলে, অনেক সময় প্রয়োগ বিন্দু সরণ সত্ত্বেও আমরা কার্য ওয়ার্ক W0 হবে কোন ক্ষেত্রে না, যে ক্ষেত্রে প্রয়োগ বিন্দু সরণ বলের পুরোপুরি অভিমুখে না হয়ে একটা কোণ করে ঘটে, আর যে কোণের মান কস থিটার মান যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে অনুভূমিক উপাংশ কস থিটা কস 90 হবে। তো কস 90-র মান যেহেতু 0 সেক্ষেত্রে W সমান এফ ইন্টু ডি। তো ডি যেহেতু 0, পুরো মানটা 0 হয়ে গিয়ে তোমরা দেখেছিলে সেক্ষেত্রে ওয়ার্ক বা ফোর্স ওয়ার্ক W0। তো এই দুটো ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা ওয়ার্ক না করলে, সরণ না হলে আমরা সেক্ষেত্রে বলবো কার্য হয়নি, W0 হবে। আর এক ক্ষেত্রে দেখেছিলাম যদি সরণের অভিমুখ মানে বলের অভিমুখে পুরোপুরি না হয়ে কোণ করে ঘটে এবং কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রেও আমরা কোনো কার্য করিনি। এই দুটো ক্ষেত্র আমরা দেখেছিলাম। যাই হোক, এখানে যে দুটো অঙ্ক বলা আছে একেবারে সোজা দুটো অঙ্ক বলা আছে, কিছুই নয়। প্রথমে দেখো বলেছে 10 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 5 মিটার ওপরে তুলতে কৃতকার্যের মান কত হবে। তাহলে কি কি প্রথমে দেওয়া আছে আমরা আগে দেখে নিই, তারপরে কি বের করতে হচ্ছে সেটা দেখব। 10 কিলোগ্রাম ভরের একটি বস্তু, মানে বস্তুর ভর এম। এই যেখানে লেখা আছে আমি এটা দেখেই তোমাদের বলছি, বস্তুর ভর এম 10 কিলোগ্রাম। বস্তুকে বলেছে 5 মিটার ওপরে তুলতে হবে, ওপরে হোক নিচে হোক, মানে বস্তুর সরণ ঘটেছে, সেই সরণ এস সমান কত না 5 মিটার। প্রত্যেকটাই দেখছো তোমরা এসআই এককে আছে, তাহলে আমাদের লাস্টে যে কৃতকার্য বের করব সেই মান এককটাও কিন্তু আমরা এসআইতেই লিখবো, কারণ একক না লিখলে কিন্তু তোমরা ম্যাথে ফুল মার্কস পাবে না। তো এককটা সবসময় লিখতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যে ডাটাগুলো দেওয়া আছে তাতে সিজিএস এ দেওয়া আছে না এসআইতে দেওয়া আছে। যদি এসআই থাকে আমরা এসআইতেই এককটা লিখবো, আর যদি সিজিএস থাকে সিজিএস এ লিখবো। আচ্ছা, এবার কি করব না, কৃতকার্য আমাকে বের করতে হবে। বস্তুর ভর এম বলেছে, সরণ ডি বলেছে। এবার কৃতকার্য ডাব্লিউ সমান আমরা কি জানি, এফ ইন্টু ডি, তাই তো, বল ইন্টু সরণ। তো সরণ তো এখানে 5 মিটার বলেছে, কিন্তু আমরা বল কত, বল তো ডাইরেক্ট বলে দেয়নি, তাহলে বল আমাকে এফ এর মান প্রথমে বের করতে হবে। এবার দেখো, বল প্রযুক্ত বল এফ সমান mg, কারণ বল মানে কি বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এটা তোমরা আগে জেনেছো। তাহলে এক্ষেত্রে বস্তুর ভর যেহেতু 10 দেওয়া আছে, এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি এর মানও আমরা এসআইতে লিখবো। এসআইতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত হয় 9.8, তাই জন্য 10 ইন্টু 9.8, এটা করলে কত হয়েছে 98 নিউটন। ঠিক আছে, তো এখানে তাহলে 98 নিউটন হয়েছে, এটা আমরা এফ পেয়ে গেলাম। তাহলে ডি তো বলে দিয়েছে কত না 5 মিটার ওপরে তুলতে, তাহলে ডি এর মান 5। এবার তাহলে এফ আর ডি এর মান বের করতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে বলেছে, এখানে তো কিছু বলে যখন দেয়নি সেক্ষেত্রে আমরা কিন্তু থিটা 0 ধরবো, মানে সেক্ষেত্রে আমরা ধরবো যে প্রযুক্ত বল, আমি যেদিকে বল প্রয়োগ করেছি বলের প্রয়োগ বিন্দু সরণও পুরো সেই অভিমুখে হয়েছে, মানে এক্ষেত্রে কোনো তো কোণের ব্যাপার নেই, তাই থিটার মান 0, মানে কস থিটা 0 হলে কস 0-র মান 1 হয়। এটা তোমাদের এখানে দেখিয়েছে, এখানে এই কারণে কস থিটাটা ধরে দেখিয়েছে এই কারণে, সাপোজ কোনো অঙ্কে যদি তোমাদের উল্লেখ করা থাকে যে এক্ষেত্রে এত ডিগ্রি কোণে সরণ হয়েছে, তোমরা কিন্তু কোণের মানটা লিখবে। জেনারেলি তোমাদের এইভাবে অঙ্ক আসবে না, কারণ তোমরা তো এখনো ত্রিকোণমিতি শেখোনি। ক্লাস 10-এ যখন উঠবে তখন সাইন, কস, আরো অনেক কিছু হয়, ট্যান, তারপরে কোশেক, সেক, এরকম হয়।
তো সেক্ষেত্রে যখন শিখবে, যেহেতু তোমরা এখানে জানো না, দুটো জিনিস জেনে রাখো। থিটা 0 হলে, মানে যদি কিছু বলে না দেওয়া থাকে, তাহলে আমরা সবসময় ধরবো যে প্রযুক্ত বলের অভিমুখ আর বলের সরণ হচ্ছে কি হবে, একই অভিমুখে। মানে এক্ষেত্রে কোনো কোণের ব্যাপার নেই, একেবারে সোজা। এক্ষেত্রে থিটার মান 0, আর cos 0 হলে হচ্ছে 1 হয়, cos 0-র মান 1, তো সেই জন্য 1। তো তাহলে এফ এর মান পেয়ে গেছি 98, সরণ ডি হচ্ছে 5 মিটার, 98 × 5 × 1, cos 0-র মান 1, তাই জন্যে মানে এই যে cos থিটার মান যদি 0 হয়, cos 0 মানে হচ্ছে 1, ঠিক আছে, তাই জন্য এখানে 1 লিখেছে। এবার হচ্ছে কৃতকার্য ডাব্লিউ এর এসআই একক হচ্ছে জুল। যদি সিজিএস বলতো আমরা আর্ক বলতাম, তো কিন্তু এখানে তো সবই যেহেতু এসআইতে দেওয়া আছে, তাই জন্যে এটাকে আমরা জুল লিখেছি। আর যদি বলে দিত যে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হলে পুরো কৃতকার্যটাই তো 0 হয়ে যাবে, অঙ্কটাই আর হবে না। তো যাই হোক, তো যদি অঙ্কে উল্লেখ থাকে তো তোমরা সেই মানটা বসাবে, কারণ এই কারণে উল্লেখ না থাকার চান্সটাই বেশি। তোমরা যেহেতু cos 0 হোক, cos 45 হবে, এই মানগুলো তো তোমরা জানো না, cos 60 হয়, তো এই মানগুলো যেহেতু তোমাদের জানা নেই, তাই তোমাদের জেনারেলি কোন করে কোণের নির্দিষ্ট মান দিয়ে অঙ্ক দেওয়া থাকবে না, এরকমই থাকবে। আর কিছু যদি না বলা থাকে, তোমরা এরকম থিটা সমান 0ই লিখবে, আর যার মানটা 1ই হবে, ঠিক আছে। তো এই গেল। নেক্সট দেখো অঙ্কটা কি বলেছে। একটি বস্তুর ওপর 60 নিউটন বল প্রযুক্ত করায়। দেখো এখানে তো ডাইরেক্ট বল বলেই দিয়েছে, আমাকে আর আলাদা করে বল বলা মানে বের করার দরকার নেই। কিন্তু প্রথম অঙ্কটাতে আমাদের কিন্তু বলের মান বলে দেয়নি, তাই জন্য কিন্তু আমরা হচ্ছে প্রযুক্ত বল এফ এর মানটা বের করে তারপরে হচ্ছে ডাব্লিউ সমান এফ × ডি এতে বসিয়েছিলাম। তো এখানে দেখো একটি বস্তুর উপর 60 নিউটন বল, এটাও হচ্ছে এসআইতে আছে, বোঝা যাচ্ছে নিউটন বলেছে, প্রযুক্ত হয়, বস্তুটির সরণ হলো 10 মিটার। কৃতকার্যের মান কত? এক্ষেত্রে পুরো ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো কৃতকার্য ডাব্লিউ সমান এফ × ডি। এফ এর মান বলেই দিয়েছে 60 নিউটন, আর সরণ কত ঘটেছে 10, তাহলে 60 × 10 জুল হবে, কারণ এটাও হচ্ছে এসআইতে দেওয়া আছে, তাহলে কৃতকার্যের মান হচ্ছে 600 জুল। তো এই হচ্ছে অঙ্ক, সোজাই অঙ্ক থাকবে, খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে কিছু থাকবে না, একেবারে ডাইরেক্ট এভাবে সরণ আর বল বলে দিলে ডাইরেক্ট বসিয়ে দেবে। আর যদি না বলা থাকে, আমাদেরকে প্রথমে দেখে নেবে যে কোনটা ডাইরেক্ট বলা নেই, সেটা আমাদেরকে বের করে তারপরে হচ্ছে কৃতকার্য যে গাণিতিক সমীকরণ আছে ডাব্লিউ সমান এফ × ডি, তাতে আমরা হচ্ছে বসাবো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে অঙ্ক গেল। নেক্সট যে টপিকটা তোমাদের আছে ক্ষমতা, পাওয়ার। ক্ষমতা আমরা কাকে বলবো না, বলেছে সময়ের সাপেক্ষে কার্য করার যে হার, তাকেই আমরা ক্ষমতা বলি। কার্য কাকে বললাম তো জানি, এবার বলেছে সময়ের সাপেক্ষে। সময়টা যা মানে ধরো সে 1 ঘন্টাই হোক, সেকেন্ডই হোক, মিনিটই হোক, যাই হোক, সেটা যা কিছু হতে পারে। এখানে এবার এককগুলো আমরা যখন হচ্ছে দেখবো, সবসময় আমরা সেকেন্ড হিসেবে মানে ক্যালকুলেট করব যে 1 সেকেন্ডে কতটা কার্য করলো, সেই হিসেবে এককগুলো এখানে লেখা হয়েছে। কিন্তু সময় মানে শুধু যে পার্টিকুলার এখানে সেকেন্ডই হবে তার কোনো মানে নেই, 1 ঘন্টার হিসেবেও হতে পারে, 1 মিনিটের হিসেবেও হতে পারে। তো যাই হোক, সময়ের যে 3টে একক হয়, সময়ের সাপেক্ষে কোনো একটা কার্য করার যে আমাদের যে ক্ষমতা, তাকেই আমরা বলছি সময়ের সাপেক্ষে কার্য করার যে হার মানেই বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আমি কতটা পরিমাণ কার্য করতে পারছি, সেটাই আমার হচ্ছে ক্ষমতার পরিমাপ। এই যে 1 সেকেন্ডে কৃতকার্য হলো ক্ষমতার হচ্ছে পরিমাপ, মানে এখানে হচ্ছে সেকেন্ডেই আমরা হচ্ছে পরিমাপটা করব, ঠিক আছে। তোমাদের এখানে যখন আমি নেক্সট পেজে দেখো অঙ্ক করাবো তোমাদের, কিন্তু এখানে ওই জন্যে অঙ্কগুলো সব সেকেন্ড হিসেবেই আছে, মানে সবসময় যে সেকেন্ড থাকবেই এরকম কোনো মানে নেই। তবে জেনারেলি আমরা এখানে এককগুলো যে ব্যবহার করছি, যদি কোথাও ঘন্টা বা মিনিট থেকে থাকে অঙ্কে, তোমাদের বইতে এখানে কোথাও বোধহয় মিনিট বা ঘন্টা দেওয়া নেই। সাপোজ যদি কোনো সময় দেখো কোনো অঙ্কে কোথাও দেওয়া আছে, সব সময় আমাদেরকে সেটাকে কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, কারণ আমরা এখানে সবই সেকেন্ডেই হচ্ছে ক্যালকুলেটরগুলো করব। এখানে এককও যেগুলো দেওয়া আছে, এই যে আমরা পড়বো সিজিএস এসআই, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতা, মানে সেকেন্ডের হিসেবেই সময় বলতে এখানে আমরা সেকেন্ডকেই হচ্ছে ধরেছি, ঠিক আছে। তো সেকেন্ডের সাপেক্ষেই এখানে হচ্ছে সংজ্ঞা বলো বা একক, এগুলো সব হচ্ছে লেখা আছে। আচ্ছা, এখানে একটা কথা লেখা ছিল, বিভিন্ন মানুষ সময়ের সাপেক্ষে বিভিন্ন হারে কার্য করে, বিভিন্ন যন্ত্র বিভিন্ন হারে কার্য করে। যার ক্ষমতা বেশি সে ধরো 1 সেকেন্ডে বেশি পরিমাণ কার্য করলো, যার কম সে 1 সেকেন্ডে কম পরিমাণ কার্য করলো। তো যাই করুক না কেন,
ওই সেকেন্ডে কতটা কার্য করছে সেটা দিয়েই আমরা সেই মানুষ হোক বা সেই যন্ত্র হোক তার হচ্ছে ক্ষমতা পরিমাপ করব। একজন শক্তিশালী মানুষ একটি কাজ কম সময় করতে পারে, আবার অপর একজন মানুষের বেশি সময় লাগতে পারে। একটি বেশি শক্তিশালী যান কম শক্তিশালী যানের তুলনায় একটি নির্দিষ্ট সময় কম দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বিভিন্ন মানুষের বা বিভিন্ন যন্ত্রযানের কি হবে, কার্য করার ক্ষমতা বিভিন্ন হবে। এবার হচ্ছে তাহলে 1 সেকেন্ডে কতটা কৃতকার্য হলো। এবার বলেছে কোনো মানুষ বা যন্ত্র যদি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কার্য করে তাহলে মানুষ বা যন্ত্রটির ক্ষমতা কত হবে। ক্ষমতা আমরা ইংলিশে বলি পাওয়ার, সেই জন্যে স্মল পি দিয়ে স্মল নয় ক্যাপিটাল পি দিয়ে আমরা হচ্ছে ক্ষমতাকে ডিনোট করি। পি সমান ডাব্লিউ বলতে ওয়ার্ক কার্য, বাই হচ্ছে সময় টাইম, সেই টাইমে টি, অর্থাৎ ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। ক্ষমতা কিন্তু একটা হচ্ছে স্কেলার রাশি, কারণ কার্য একটা স্কেলার রাশি আর সময়ের তো সময়ও একটা বুঝতেই পারছো স্কেলার, এটা ভেক্টর হওয়ার তো কোনো চান্স নেই, তাই জন্য ক্ষমতা কিন্তু একটা কি হবে, স্কেলার রাশি হবে। ক্ষমতার মান বলেছে নির্ভর করে সম্পাদিত কার্যের পরিমাণ ও সময়ের ওপর। ঠিক আছে, এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যদি কৃতকার্যের পরিমাণ বেশি হয়, যেহেতু সমানুপাতিক সম্পর্ক কৃতকার্যের সঙ্গে, যত বেশি হবে ক্ষমতা তত বেশি, আর সময়ের সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সময় যেহেতু নিচে আছে হরে, তাই জন্য সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে যত কম সময় লাগবে ক্ষমতা তত বেশি হবে, যত বেশি সময় লাগবে ক্ষমতা তত কম হবে, মানে অপোজিট আর কি, ব্যস্তানুপাতিক হলে যা হয়। তাহলে কম সময়ে যদি বেশি কার্য সম্পাদিত হয় তাহলে ক্ষমতার মান বেশি, যে কথাটা বলা আছে। এবার দেখো ক্ষমতার সঙ্গে বল আর বেগের সম্পর্ক। বল ইন্টু বেগ, এটা কি করে এলো না, ক্ষমতা সমান কার্য বাই হচ্ছে সময়, আবার কার্য সমান আমরা কি জানি, বল ইন্টু স্মরণ। এবার দেখো বল এটাকে আমরা আলাদা ভাবি, আর স্মরণ বাই সময় মানে আবার কি, বেগ। তাহলে বল ইন্টু বেগ, এই যে আলাদা আলাদা করে নিলেই বুঝতে পারবে, বল ইন্টু এই স্মরণ আর সময়কে আমরা আলাদা করে নিয়েছি, তাহলে স্মরণ আর সময় মানে একক সময়ে যে স্মরণ সেটাই তো হচ্ছে বেগ, তাহলে বল ইন্টু হচ্ছে বেগ, তার মানে ক্ষমতা সমান বল ইন্টু বেগ, মানে ক্ষমতা সমান হচ্ছে ক্ষমতার সঙ্গে বল আর বেগের সম্পর্ক হচ্ছে, এইভাবে আমরা বলতে পারবো। কার্যকে বল ইন্টু স্মরণ বলে লিখে বলটা বাইরে চলে এলো, আর স্মরণ বাই সময় মানে বেগ, তাহলে ক্ষমতা সমান বল ইন্টু বেগ। এবার ক্ষমতার একক এসআই আর সিজিএস, এই দুটো এককেই আমরা এখানে জানবো। প্রথমে আছে এসআই একক, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার হচ্ছে ক্ষমতাকে, মানে সিজিএস এ কার্যের একক কি, জুল, আর হচ্ছে এটা এসআই বলছি আমি, আগে বলে দিই, এসআইতে হচ্ছে কার্যের একক হচ্ছে জুল, আর সময় হচ্ছে কি, এখানে সবসময় তো আমরা সেকেন্ডে পরিমাপ করবো, এই যে বলেছি 1 সেকেন্ডে কৃতকার্য, তো সেকেন্ড ধরেছি, তাহলে 1 সেকেন্ডে যদি আমি 1 জুল কার্য করি তাকেই আমরা কি বলছি, 1 ওয়াট, এটাই এসআইতে। আর যদি 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করি, কার্যের সিজিএস একক কি, আর্ক, তাহলে 1 সেকেন্ডে যদি আমি 1 আর্ক কার্য করি তাহলে আমরা সেটাকে কি বলবো না, সিজিএস এ হচ্ছে এর হচ্ছে কি বলে আর্ক পার সেকেন্ড, মানে এর আলাদা করে কোনো নাম নেই। জুল পার সেকেন্ডকে যেমন আমরা ওয়াট বলেছিলাম, এই যে 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড, মানে জুল পার সেকেন্ডকে বা এসআই এর হচ্ছে একটা আলাদা বলতে পারো ব্যবহারিক নাম আছে ওয়াট, কিন্তু সিজিএস এরকম আলাদা কোনো নাম নেই, আর্ক পার সেকেন্ড। ঠিক আছে, 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে 1 আর্ক সেকেন্ড বলে। আচ্ছা, 1 ওয়াট মানে হচ্ছে আমরা জানি 1 জুল পার সেকেন্ড, আবার 1 জুল মানে 10⁻7 আর্ক, জুল আর হচ্ছে আর্গের যে সম্পর্ক, 1 জুল হচ্ছে 10⁻7 আর্ক, তাহলে সেই থেকে আমরা বলতে পারি 1 ওয়াট সমান 10⁻7 আর্ক পার সেকেন্ড। এটা তোমরা আগের দিন হচ্ছে দেখেছো, ঠিক আছে, এই যে জুল আর আর্গের সম্পর্ক আমরা আগের দিন বের করেছিলাম, 1 জুল সমান 10⁻7 আর্গ, এটাই আজকে ওখানে বসিয়ে দিয়েছে, আর কিছুই নেই। 1 জুল পার সেকেন্ডের জায়গায় জুলের জায়গায় সিজিএসে হচ্ছে 1 জুল সমান যেহেতু 10⁻7 আর্গ, তাই জন্য এখানে হচ্ছে এই যে জুলের জায়গায় শুধু মানটা 10⁻7 আর্গ বসিয়ে দিয়েছে, সেটাই এখানে লেখা আছে। 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড মানেই হচ্ছে 10⁻7 আর্গ পার সেকেন্ড। জুল আর আর্গের সম্পর্ক আমি আগের দিন তোমাদের ভিডিওতে বলেছি। আচ্ছা, এটা গেল সিজিএস। এবার বলেছে ব্যবহারিক বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা প্রকাশ করতে ওয়াট হচ্ছে এককটি ব্যবহার করা হয়, ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। এবার এই এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট, ক্ষমতার বড় একক হলো কিলোওয়াট, মেগাওয়াট, এমনি তো ওয়াট আছি, এবার এটার যদি আরো বড় আমি ধরি সেক্ষেত্রে হচ্ছে কিলোওয়াট, মেগাওয়াট।
কিলো মানেই আমরা বুঝতে পারছি যে এটাকে যদি তোমরা ওই মিটার আর কিলোমিটারের মতো ভাবতে থাকো, তাহলে এটা যদি মিটার হয়, কিলো মানেই বুঝতে পারছো যে 3টে শূন্য বেশি হবে, মানে 1000 মিটার আর কিলোমিটারের মধ্যে সম্পর্ক কি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। সেরকম এটাও যদি ভাবো ওয়াট, কিলোওয়াট, এই যে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, ঠিক আছে। আর মেগা বললেই হচ্ছে 10⁶ মনে করবো, 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট হলো। এটা আমাদের হচ্ছে ব্যবহারিক। আরেকটা আছে এফপিএস পদ্ধতি, যেটা ব্রিটিশ পদ্ধতি। এফপিএস পদ্ধতিতে আমরা জেনারেলি সবসময় সিজিএস আর এসআইটাই বলি, তো আরেকটাও হয় এপিএস। এটা হচ্ছে, এটা যেমন তোমরা জেনেছো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, ঠিক আছে। এসআইতে আমরা জানি কিলোগ্রাম, মিটার, সেকেন্ড। আর এপিএসে হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। মানে এক্ষেত্রে ভরটাকে আমরা পাউন্ড ধরি, দূরত্বটাকে ফুট হিসেবে ধরি, আর সেকেন্ড তো সবসময় সেকেন্ডই হবে। এর নাম হচ্ছে এফপিএস, এটাকে ব্রিটিশ পদ্ধতি বলা হয়। তো এই এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এটা তোমরা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এই যে 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, এটা তোমাদের অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, ঠিক আছে। তো আমি এক্ষুনি তোমাদের বললাম এফপিএস পদ্ধতিতে আমরা বস্তুর ভরকে পাউন্ড হিসেবে ধরি, আর দূরত্বকে বলতে আমরা হচ্ছে ফুট ধরি, আর সেকেন্ড সেকেন্ড। তাহলে দেখো এখানে একটা সংজ্ঞা আছে, 1 হর্স পাওয়ার বলতে কি বোঝো, এরকমও অনেক সময় মানে পরীক্ষায় কোশ্চেন আসে। বলেছে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে খাড়াভাবে 1 ফুট ওপরে তুলতে প্রয়োজনীয় ক্ষমতাকে আমরা 1 হর্স পাওয়ার হচ্ছে বলবো। এবার এই 1 কিলোওয়াট সমান আবার 1.34 হর্স পাওয়ার। যেমন 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট পড়েছিলে, তেমনি 1 কিলোওয়াট সমান 1.34 হচ্ছে হর্স পাওয়ার। এটা একটা সম্পর্ক বলা আছে। তাহলে 1 হর্স পাওয়ার বলতে আমরা কাকে বলে বুঝলাম, কিছুই নয়, এটা হচ্ছে একটা অন্য পদ্ধতি যেখানে বস্তুর ভরকে আমরা পাউন্ড হিসেবে ধরছি আর দূরত্ব বা ডিস্টেন্সটাকে হচ্ছে ফুট হিসেবে ধরছি। তো সেই জন্যই এখানে দেখো বস্তুর ভরকে হচ্ছে পাউন্ড বলেছে। এবার সেই বস্তুটার ভর কত হবে, এটা মানে এইভাবেই সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট। 550 পাউন্ড ভরেরই একটা বস্তু হতে হবে। তাকে যদি আমরা, যেমন তোমরা এর আগে হচ্ছে তোমার বলের সংজ্ঞাতে হচ্ছে ডাইন কাকে, 1 ডাইন বলতে কি বোঝো, 1 নিউটন বলতে কি বোঝো, সেক্ষেত্রে আমরা পড়েছিলাম না যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 1 মিটার হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে তুলতে যে পরিমাণ আমরা বল প্রয়োগ করি তাকেই আমরা বলবো হচ্ছে 1 নিউটন। এইরকমই সংজ্ঞাটা কিছুটা। 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে খাড়াভাবে, এই যে 1 ফুট, এক্ষেত্রে স্মরণ দেখো ফুট হিসেবে বলা আছে, 1 ফুট ওপরে তুলতে প্রয়োজনীয় যে ক্ষমতা তাকে আমরা 1 হর্স পাওয়ার হচ্ছে বলবো। তাহলে এটা হচ্ছে মনে রাখবে, কারণ এই জায়গাটা থেকে একটু শর্ট কোশ্চেন আসে। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, বা ধরো 1 হর্স পাওয়ার বলতে কি বলছো 1 নম্বরে, তখন এই সংজ্ঞাটা তোমাদেরকে লিখতে হবে। আর ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, এটা এসআই একক প্লাস ব্যবহারিক একক। আর সিজিএস বললে বলবে আর্ক পার সেকেন্ড। যদি কাকে বলে জেনে থাকো তাহলে আর একক লিখতে কোনো অসুবিধা হবে না, কারণ ওই রাশিগুলোর যেহেতু হচ্ছে ক্ষমতা সমান কার্য বাই সময়, সিজিএসে কার্যের যা একক আর সেকেন্ড, সময় তো সবসময় যেহেতু এখানে আমরা সেকেন্ডেই করছি তাই জন্য সেকেন্ডই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার এখানেও কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান দেওয়া আছে, যেগুলো তোমাদের বইতে আছে। এখনই আমি ওইগুলোই করাচ্ছি, পরে যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন চেষ্টা করব অন্য কোনো বই থেকে যাতে তোমাদের প্র্যাকটিস হয় করাতে। তো এখন যেটা বইতে আছে সেটাই বলছি, দেখো কি আছে। বলেছে 2 জন বালক, প্রত্যেকের ওজন হচ্ছে 400 নিউটন, ঠিক আছে। তারা একটি দড়ির সাহায্যে 8 মিটার উঁচুতে ওঠে। প্রথম বালকটি উঠতে সময় নেয় হচ্ছে 20 সেকেন্ড, আর দ্বিতীয় বালকটি সময় নেয় 50 সেকেন্ড। তাহলে প্রত্যেক বালকের হচ্ছে ক্ষমতা কত আমাদেরকে বের করতে হবে। ক্ষমতা সমান আমরা কি জানি, কার্য বাই সময়। এবার প্রথমে আমরা দেখব এখানে কি কি দেওয়া আছে। 2 জন বালক বলেছে প্রত্যেকের ওজন হচ্ছে কত না 400 নিউটন, ঠিক আছে। তারা একটি দড়ির সাহায্যে 8 মিটার উঁচুতে উঠছে।
তাহলে সরণ ঘটেছে এখানে হচ্ছে 8 মিটার। এখানে দেখো ওজন, প্রত্যেকের ওজন 400 নিউটন। নিউটন মানে আমরা বুঝতে পারছি ওজন মানে এখানে ডাব্লিউ সমান যে এমজির মানটাই কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। 400, সরি ডাব্লিউ না এফ, বল সমান ভর ইন্টু যে ত্বরণ সেটাই। তো বল এফ সমান হচ্ছে এম ইন্টু জি। তো এম জির মানটা কিন্তু এখানে হচ্ছে বলে দিয়েছে 400 নিউটন। এফ এই যে আমরা একক দেখেই বুঝতে পারছি বল, তো নিউটন বলের একক, তো এখানে 400 নিউটন বলে দিয়েছে। সরণ কত বলে দিয়েছে 8। তাহলে ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়, আবার কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে বল এখানে 400, সরণ হচ্ছে 8। তাহলে কার্য সমান কত হবে 400 ইন্টু 8 জুল। এই জন্য আমরা জুল বলবো, এখানে সবই এসআই এককে আছে। এটা নিউটন, বলের এককটাও দেখছি নিউটন এসআইতে আছে, আবার সরণের এককটাও মিটার বলতে এসআইতে আছে। তাহলে 400 ইন্টু 8 জুল, 3200 জুল। সময় কি বলেছে, প্রথম বালকটি কত সময় নিয়েছে 20 সেকেন্ড। তাহলে সময় হচ্ছে 20 সেকেন্ড। এবার আমরা ক্ষমতা সমান কি জানি, কার্য বাই হচ্ছে সময়। তাহলে কার্য যদি এটা হয় আর সময় যদি 20 হয়, এবার এটা ভাগ করলেই আমরা যা অ্যান্সার পাবো সেটাই। তো এইটা জুল পার সেকেন্ড। এবার এটা তোমরা জুল পার সেকেন্ড বলেও লিখতে পারো, তাহলেও কোনো ভুল নয়, কারণ এটা কোনো ভুল নয়। কিন্তু জুল পার সেকেন্ডকেই আমরা ওয়াট বলি, তাই জন্য এখানে উত্তরে বলা আছে 160 ওয়াট। 0 তো কেটে যাবে, আর হচ্ছে 16 দিয়ে 32, সেই হিসেবে 160। এবার কেউ যদি 160 জুল পার সেকেন্ডও লেখো তাহলেও কোনো ভুল নয়, পুরো ফুল মার্কসই পাবে। তো এখানে জুল পার সেকেন্ড মানেই তো ওয়াট, তাই জন্য এখানে ওয়াট বলে এমনি লেখা আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে একই জিনিস, প্রত্যেকের ওজন হচ্ছে 400 নিউটন বলেই দিয়েছে, মানে এক্ষেত্রে বলও তাই হবে। 8 মিটার উঁচুতেই উঠেছে, কিন্তু দ্বিতীয় বালকের ক্ষেত্রে সময়টা শুধু আলাদা, এক্ষেত্রে হচ্ছে 50। তাহলে 50 যদি হয়, এখানে হচ্ছে 64 হচ্ছে ওয়াট। তাহলে ক্ষমতা, যেহেতু আমরা প্রত্যেক বালকের ক্ষমতা কত বলেছে, তাহলে প্রথম বালকের এই যে 160 আর সেকেন্ড বালকের 64, যদি কার ক্ষমতা বেশি বা কম বলতো তখন এই মান দেখে আমরা লাস্টে সেভাবে হচ্ছে আনসার করতাম। তাহলে আমরা কিছুই নেই, শুধু আমাদের দেখে নিতে হবে আমরা ক্ষমতা মানে কি জানি, কার্য বাই সময় দেওয়া আছে কিনা আর কার্যের মান দেওয়া আছে কিনা। যদি একেবারে ধরো ডাইরেক্ট বলা থাকতো যে এর দ্বারা কৃতকার্য এত সেকেন্ডে করেছে, তাহলে আর কোনো অসুবিধাই ছিল না, ডাইরেক্ট কার্যের মান বসে দিতাম। কিন্তু এখানে যেহেতু ডাইরেক্ট বলা নেই, তাই আমাকে প্রথমে কার্য সমান বল ইন্টু সরণ, বলের মান দেওয়া আছে, সরণের মান দেওয়া আছে, আগে গুণ করে আমরা আগে কৃতকার্যটা বের করে নিয়েছি, দিয়ে তাকে সময় দিয়ে এবার যার যে সময় বলা আছে সেইটা দিয়ে ভাগ করে আমরা এবার প্রত্যেকের হচ্ছে ক্ষমতা বের করেছি।